জটিলতা এবং সিন্ডিকেটের কারণে গতিতে বহুবার বন্ধ হয় মালয়েশিয়ার শ্রম বাজার। 2018 সালের দুর্নীতির অভিযোগে শ্রমিকদের জন্য এই দুয়ারটি বন্ধ হওয়ার পর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে 2022 সালে পুনরায় চালু হয়। পরে গেল অক্টোবর শেষের দিকে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির সংখ্যা যুক্তি করার জন্য 10টি শর্ত আরোপ করে। এসব শর্ত নিয়ে সরকার যোগাযোগ করলেও এখনো আসেনি কাঙ্ক্ষিত ফল। বাইরার দাবি এর প্রভাব পড়ছে রেমিটেন্সে। বরাবরই আমরা চেয়েছিলাম এই মালয়েশিয়াটা সিন্ডিকেট মুক্ত হয়ে অন্য দেশের মতো যেভাবে কর্মী মালয়েশিয়াতে যায় ঠিক একই রকম বাংলাদেশের মতো হোক। ইতিমধ্যে আপনি জানেন এই যে মালয়েশিয়াতে একটা ক্রাইটেরিয়া আসছে, 10টার একটা ক্রাইটেরিয়া আসছে রিক্রুটিং এজেন্সিগুলো কীভাবে কর্মী পাঠাবে, তাদের একটা ক্রাইটেরিয়া যেটা হলো অবাস্তব। 10,000 স্কোয়ার ফিটের অফিসটা হলো টোটালি অবাস্তব, এটা কোনো প্রয়োজন নাই। এবং আমি মনে করি পৃথিবীর কোনো দেশেই 10,000 স্কোয়ার ফিটের অফিস রিক্রুটমেন্ট এজেন্সির জন্য দরকার নেই। মালয়েশিয়াতে কোনো 10,000 স্কোয়ার ফিটের কারো অফিস কিন্তু নাই। এটি আমাদের ক্ষতির বিষয় না, এটি দেশের ক্ষতির বিষয়, রেমিটেন্সের ক্ষতির বিষয়। তো এই বিষয়গুলোকে খুব মাথায় রেখে কাজ করতে হবে যে আমরা যাতে রেমিটেন্সের দিকে পিছিয়ে না যাই। এটি সরকার অবশ্যই তার মাথায় রেখেই কাজ করছে বলে আমি আশা করি, এবং এই ক্ষতির জায়গাটুকু যাতে দ্রুত শেষ না হয়ে যায়। সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারেনি মালয়েশিয়ার শ্রমবাজার, দাবি বাইরার। এক্ষেত্রে মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার কথার সমন্বয় চান তারা। যে মালয়েশিয়াতে এই ধরনের ক্রাইটেরিয়া যদি হয় তাহলে আবারও সিন্ডিকেট হবে, এটা নিজেই বলেছেন উনি। তো যেখানে সিন্ডিকেট হওয়ার আশঙ্কা করছেন উনি, সেখানে তাহলে উনি ক্রাইটেরিয়া অনুযায়ী রিক্রুটিং এজেন্সিদেরকে চিঠি দিয়ে এই ক্রাইটেরিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য বলেছেন। এটা দুই রকমের বিষয়, কিন্তু মন্ত্রণালয় একরকম বলছেন, উপদেষ্টা মহোদয় একরকম বলছেন। তাহলে আপনি যদি মনে করেন যে এই ক্রাইটেরিয়া বাস্তবসম্মত নয় এবং এটা হলে সিন্ডিকেট হতে পারে, তাহলে আপনি কেন আবার রিক্রুটিং এজেন্সিকে চিঠি দিয়ে তাদেরকে ক্রাইটেরিয়ার মাধ্যমে আবেদন করার জন্য বলছেন? আমাদের সরকারও চাচ্ছে অধিক সংখ্যক কিভাবে রিক্রুটিং এজেন্সি এই কাজে সম্পৃক্ত হয়। আমি আশা করি এবং বাস্তবতা হচ্ছে এটি সত্যি যে আমাদের সরকার যোগাযোগ করছে, ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসছে না। এটি শুধু আমাদের দেশের সরকারের ব্যাপার না, এটি মালয়েশিয়া সরকার এবং আমাদের দেশের সরকারের কিছু চাহিদা আছে, তাদেরও কিছু চাহিদা আছে। যেই চাহিদা পূরণ না হলে তারা তো তাদের মতো করে মালয়েশিয়ার বাজার ওপেন করবে না। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির বলেন, শ্রম বাজার কূটনীতি দিয়ে সমাধান করতে হবে, সমঝোতার বিপরীতে করতে হবে দ্বিপক্ষীয় চুক্তি। সিন্ডিকেট বলে আমরা যাই বলি, মূল সংকট কিন্তু মালয়েশিয়াতে। এখন আমরা দেখতে পেলাম যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু সেই পরেও আমরা দেখছি যে এটার প্রক্রিয়াগত জায়গাতে কিন্তু পরিবর্তন আসছে না, নীতিগত। তার মানে কোনো না কোনোভাবে এখানে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলি অথবা সেখানে এই শ্রমবাজার ব্যবসার সাথে যারা জড়িত, তারা কোনো না কোনোভাবে সিদ্ধান্তের জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমাদের প্রতিবেশী দেশগুলোও কিন্তু বাইল্যাটারাল এগ্রিমেন্টে যাচ্ছে, অর্থাৎ চুক্তি, যেটা কিছুটা হলেও বাধ্যতামূলক, অন্তত কূটনীতিক ভাষায় সেটাকে এক ধরনের বাধ্যতামূলক জায়গায় নিয়ে যাওয়া যায়, যদি আইনি প্রক্রিয়া নাও হয়। কিন্তু সেটা আমরা বলতে পারছি না, কারণ আমরা সব জায়গায় সফট আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছি। দেশের সরকার পরিবর্তন হলেও শ্রম বাজার এখনও সিন্ডিকেট মুক্ত হয়নি, দাবি এই অভিবাসন বিশেষজ্ঞের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।